আজকে আমরা কোথায় যাচ্ছি? বেড়াতে। বেড়াতে কোথায়? দীঘা। तो hey guys, it's me UV और आप लोग देख रहे हो सिंग सिबलिंग्स। So welcome to my first vlog। গাইজ রাত্রি 3টের সময় রাস্তার অবস্থাটা দেখো, পুরো ফাঁকা ধুধু করছে। How's the जोश? Hi sir। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। गाइज हम लोग चलते चलते आ गए हैं हमारे ढाकुरिया स्टेशन में, जहाँ से हम लोग लेने वाले हैं हमारे सफर का पहला ट्रेन। तो देखते रहिए। तो আমরা পৌঁছে গেলাম ঢাকুরিয়া স্টেশন আর কেটে নিলাম টিকিট। যতক্ষণ ট্রেন আসছে ততক্ষণ ট্রাই করে নিলাম গরম গরম চা, যাতে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। ফাইনালি চলে আসলো ট্রেন। গাইস ট্রেনের ভেতরটা দেখে তোমাদের একদমই মনে হবে না এখন সবে সকাল 4টে। সো ফাইনালি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনটা দেখতেই পাচ্ছ গাইস পুরো ফাঁকা। তো আমরা বাইরে চলে আসলাম। বাইরে গাইস দেখতেই পাচ্ছ পুরো জমজমাট এলাকা, যেহেতু সকাল সকাল এখানে বাজার আর হাট বসে পড়ে। তো ওইখান দিয়ে বেরিয়ে আমরা নিয়ে নিলাম হাওড়ার বাস। সো গাইস বাসটা ফাঁকা আছে, চলুন তাড়াতাড়ি উঠে পড়ি। A few moments later। সো গাইস চলে আসলাম হাওড়া স্টেশনের সামনে। তো দেখতেই পাচ্ছ গাইস হাওড়া ব্রিজটা কতটা সুন্দর লাগছে, আর এখান দিয়ে ভিউটা গাইস দেখো কতটা সুন্দর। দেখো গাইস এখান দিয়ে হাওড়া স্টেশনটাও দেখা যাচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের বাইরেটা দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে ভিড়। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে, টিকিট কাটতে হবে। সো ফাইনালি আমরা টিকিটটা কেটে নিলাম। তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনের ভেতরটা কতটা জমজমাট হয়ে আছে। এই যে দেখুন, ইনি একদমই ইন্টারেস্টেড না আমাদের ব্লগে। এই দেখো। थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे। দেখো এটা বংশুরফি না? ফাইনালি চলে আসলো ট্রেন। তো আমরা উঠে পড়লাম ট্রেনে। সো গাইজ বসে বসে খেয়ে নিলাম সিদ্ধ ডিম। সকাল সকাল ডিম সিদ্ধের মতন প্রোটিন কনজিউম করাটা কিন্তু সত্যি খুব ভালো জিনিস। সো নেমে পড়লাম ট্রেন থেকে। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি দীঘাতে। গাইজ জাস্ট ভিড়টা দেখো, মনে হচ্ছে না কলকাতার যত লোক ছিল সবাই চলে এসেছে দীঘাতে। বাই বাই ট্রেন, বাই। ওয়েলকাম টু দীঘা। आ गए हम दीघा पहुंच गए। দেখতেই পারলে আমার বংশুরফির সাথে আজকে দেখা হলো। ওনার সাথে আমি অ্যাকচুয়ালি পুরোটাই জার্নিটা ওনার সাথে কভার করলাম। আর কোইন্সিডেন্টালি আমার অনেকবার দেখা হয়েছে, ট্রেনের ভেতরে দেখা হয়েছে, হাওড়া স্টেশনে দেখা হয়েছে, তারপরে ইভেন আমার নেমে এখন আমি যখন নামলাম সেটা তো দেখতেই পারলে আমার দেখা হলো। তো আশা করছি বিচেও দেখা হবে। তোর কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা? আমি চাই যে আবার বিচে গিয়ে দেখা হোক, মজা এসে যাবে। আমরা যেখানে রুম বুক করেছি ওইখান দিয়ে আমাদের টোটো পাঠানো হচ্ছে, বাট আনফর্চুনেটলি আমাদেরকে এখন ওয়েট করতে হচ্ছে টোটোটার জন্য। এখনো আসার কোনো নাম নেই। তো যতক্ষণ ওয়েট করছি ততক্ষণ চলে একটু এনজয় করে নিই। আমার এনজয়মেন্ট মানে জানেনি, গান নাচ আর পাগলামি। তো गुलाब जैसन खिलल बारू तू भवड़ा से मिलल बारू कड़त दिल के कतल। मजा नहीं आ रहा है। আমরা টোটোটা পেয়ে গেলাম আর আমরা বসে পড়েছি টোটোতে, আর আমরা রাইডটাকে ভালো করে এনজয় করছি। আমরা যাচ্ছি আমাদের লজের দিকে, যেটা হচ্ছে ওল্ড দীঘায়। আমরা ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘায়। তো দেখতে থাকো। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোটেলে, যেটার নাম হচ্ছে হোটেল সোহাম। কি সুন্দর না দেখতে।
তো আমরা রুম পেয়েছিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে, তো চলে গেলাম লিফটে করে সেকেন্ড ফ্লোরে। গাইজ এইখান দিয়ে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। গাইজ জাস্ট দেখো করিডোরটা কতটা সুন্দর লাগছে, কি সুন্দরভাবে পোর্ট্রেটস দেওয়া চারিদিকে, আর কি সুন্দর একটা অ্যাস্থেটিক একটা পার্সপেক্টিভে হোটেলটাকে ক্রিয়েট করা হয়েছে। সো গাইজ এইটা হচ্ছে আমাদের রুম, চলুন ভেতরে যাওয়া যাক। গাইজ দেখতেই পাচ্ছ রুমটা কতটা সুন্দর। আমরা একটা এসি রুম নিয়েছি। এটা এই যে সামনে যেই দরজাটা দেখছো এটা হচ্ছে ব্যালকনি আছে, এখানে একটা সিটিংয়ের মতন প্লেস, আর এটা হচ্ছে বাথরুম। চলো একটা একটা করে দেখাই। সবচেয়ে আগে গাইজ খুদ তুইও চলে আয়। তারপরে গাইস এই যে গাইস এটা একটা উইন্ডো, এটা একটা হালকা মতন মিনি উইন্ডো আছে যেখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তারপরে গাইস চলুন দেখা যাক ব্যালকনিটা। দেখো গাইস এই দিকটা হচ্ছে রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম। গাইস জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর ভিউ, জাস্ট ভিউটা দেখো এখান থেকে। আমার এই গ্রিন অ্যাস্থেটিক ব্যাপারটা এমনি খুব পছন্দ, আর দেখতেই পাচ্ছ নেচার লাভিং পার্সনের জন্য এটা কতটা একটা বেনিফিশিয়াল প্লেস। তো গাইজ এখন যে রুমটা দেখালাম সেটা হচ্ছে আমার আর আমার দিদির রুম, মানে আর একটা সেম সিবলিং এর মেম্বারের রুম। তো চলুন আর একটা রুম যেটা নিয়েছি, যেটা আমাদের মা বাবার রুম, সেটাও আপনাদেরকে দেখাই। গাইজ দেখতেই পাচ্ছ মুখোমুখি দুটো রুম পেয়েছি আমরা, একদম নেবারে 304 সরি, আর এটা 305। এই যে গাইস দেখো আমার মা বাবারা বসে গল্প করছে, যেটা শুনতে আমি একদমই ইন্টারেস্টেড না। আমি এসেছি রুমটা দেখাতে। ও হ্যাঁ, ওই ঘরের টিভিও ছিল যেটা আমি মিস করেছি আপনাদেরকে দেখানোটা। এই যে দেখুন দেখুন গাইস এই রুমটাও ঠিক ওই রুমেরই আইডেন্টিক্যাল, খুব বেশি সুন্দর। দেখে নিন এদেরও বাথরুমটা, চলুন দেখিয়ে দিই। দেখুন গাইস বাথরুমটা কিন্তু খুবই সুন্দর। তো গাইজ জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর। এই তালগাছটাও গাইজ কলকাতাতে থাকা সত্ত্বেও এত ভালো অ্যাস্থেটিকভাবে আমি কখনো দেখিনি জিনিসটাকে, কতটা ভালো লাগছে সোবার। এই যে দেখুন গাইজ এটা রাস্তা যেখান দিয়ে সব হাঁটা চলা হচ্ছে, সাইকেল টাইকেল যাচ্ছে দেখো। গাইজ আমরা দুদিনের জন্য এসেছি, আমরা অ্যাকচুয়ালি সানডে ফিরবো। তো দুদিনের জন্য আমরা এই লজটায় থাকবো। তো এবার লজের যত চার্জেস অ্যান্ড রেটস আছে এগুলো আমি বলবো না, এগুলো তোমাদেরকে নিজে এসে ভেঞ্চার করতে হবে। যার জন্য তোমাদেরকে আমি গুগল ম্যাপে প্রোভাইড করে দেবো সোহাম লজের ডিটেলসগুলো, তো সেখান দিয়ে তোমরা এখানটায় আসতে পারো। থ্যাংক ইউ। তো গাইস সলিড খিদে পেয়েছিল, তো তাড়াতাড়ি করে আমি খাবারটা নিয়ে বসে পড়লাম ফ্রেশ হয়ে। সো সবচেয়ে আগে আমি ট্রাই করলাম হচ্ছে এই ডিম রুটিটা, যেটার প্রাইস ছিল জাস্ট ₹20। গাইস এর মধ্যে যে মশলাটা স্প্রিঙ্কল করা হয়েছে, কি আছে রে? গোলমরিচের গুঁড়ো, খুব ভালো একটা ফ্লেভার দিচ্ছে। গাইস তাও আমি একটু খেয়ে নিই। সকালবেলা দিয়ে সেরকম কিছু খাওয়া হয়নি, ট্রেনে দেখলে ওই ডিম খাওয়া হয়েছিল, বাদবাকি চাটা খেয়েছিলাম ওই একদম সকালবেলা, বাদবাকি আর কিছুই খাওয়া হয়নি। তো ডাইরেক্ট খাচ্ছি ডিম রুটি, তো সত্যি ভালো লাগছে খেতে। একটু বেশি খিদে পেয়েছিল বলে আরো বেশি ভালো লাগছে। এরকম বকবক তো চলতেই থাকবে, চলে যাই নেক্সটে। তো গাইস চলো ট্রাই করা যাক এই কচুরি আর আলুর তরকারিটা, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। চলুন খাই। লেটস গো। প্রাইস ছিল 5 পিস জাস্ট ₹20। সারপ্রাইজিংলি কিন্তু খেতে খুবই ভালো, ভালো খেতে, আমি এনজয় করি। দেখা হচ্ছে তোমাদের সাথে বিচে, এখন আমি একটু রেস্ট নেবো গাইজ। তো গাইজ আনফর্চুনেটলি আমি বলেছিলাম যে বিচে গিয়ে দেখা করব, কিন্তু অ্যাকচুয়ালি আমি খুব টায়ার্ড ছিলাম, যেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম বেসিক্যালি। মিউজিক
আমি যখন ঘুমিয়েছিলাম তখন বাজে হলো 12:30, আর এখন বাজে হচ্ছে কটা বাজে রে, 4:30। তো ফাইনালি জানি দেরি হয়ে গেছে। তো গাইজ নো ওয়ারিজ, লাঞ্চ করে নেওয়ার পরেই আমরা একটু এসে রুমে রেস্ট করে নেওয়ার পর চলে যাব বিচে, তারপর আসবো সেই রাত্রিরে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा साल। সো গাইজ আমি লাঞ্চ করতে চলে আসলাম আজকের জয়ন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটার নাম আমি আগেও খুব শুনেছি। সো গাইজ আমি ওইখানে গিয়ে ট্রাই করলাম বিরিয়ানি, যেটা গাইজ তোমরা বুঝেই গেছো যে আমার ফেভারিট, এতদিন ধরে আমি খেয়েই যাচ্ছি কন্টিনিউয়াস। তো গাইজ দেখে নিলাম চালটা ঝরঝরে, আর দিয়ে দিলাম একটা বড় বাইট। সারপ্রাইজিংলি দীঘায় গিয়ে কিন্তু আমি ডিসঅ্যাপয়েন্ট হইনি বিরিয়ানি দিয়ে। বিরিয়ানিটা কিন্তু গাইজ সত্যি খুব টেস্টি ছিল। তারপর আমি ট্রাই করলাম ওইটার আলুটা, যেই আলুটা কিন্তু গাইজ সফটই ছিল। তো গাইজ আমি খাওয়াটা শেষ করি, ততক্ষণ তোমরা চাইলে একটা মেনু কার্ডের এসএস নিয়ে নিতে পারো ফর ফার্দার ইনফরমেশন। পারলে আমরা জয়ন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দিয়ে খেলাম। তো সত্যি বললে আমি রিভিউ এটাই দেবো যে ওটা সত্যি খুব ভালো ছিল, আর রিজনেবল ছিল প্রাইসগুলো। মানে বেসিক্যালি ভাবো আমরা 4 জন খেলাম, ঠিক আছে, তো টোটাল খুবই কম বিল পড়েছে, মানে বিশ্বাস করবে না এত কম, জাস্ট 260, যেখানে ছিল 3টে ভেজ থালি আর একটা চিকেন বিরিয়ানি। মানতে পারছো? শুধুমাত্র এটা দীঘাতেই পসিবল। গাইজ খাওয়া হয়ে গেছে, এবার লজে একটু রেস্ট নেবো, তারপরে বেরোবো আমরা কোথায় না, বিচের উদ্দেশ্যে। তো দেখতে থাকো গাইজ। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, এটাই হচ্ছে আজকে আমার বিচের আউটফিট। তো চলুন যাওয়া যাক বিচে, দেখতে থাকুন। हाँ ये कर लो, चाहे हमें लेट हो जाए कोई दिक्कत नहीं है, कर लो कर लो। अरे बस कर भाई, और पागल कर दिया, पीछे छोड़ दे। তো ইয়েস গাইস, মোমেন্ট অফ ট্রুথ, দেখতেই পাচ্ছ সামনে সমুদ্র, আর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। তো দেখতে থাকো। কি দারুণ হাওয়া দিচ্ছে গাইস, জাস্ট অসম। ওয়েদারটা তো জাস্ট সুপার। আমার মনে হচ্ছে যে আমরা একদম পারফেক্ট ওয়েদার চুজ করেছি। দেখো গাইস আমার চোখটা কিন্তু ভালো ভালো খাবারের দিকে যেতেই থাকে। তো দেখতেই পাচ্ছ ভালো ভালো টেস্টি টেস্টি খাবার। আমরা এগুলো ভেঞ্চার করবো, এখন নয়, আগে যেটা করতে এসেছি বিচটায় হাওয়া খেতে, সেটাই আগে করি। গাইজ আমরা লাস্ট এসেছিলাম 3 বছর আগে, তো মানে তাও অনেকটা, মানে কি বলবো আমি, অনেকটা ক্লিন অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসিয়াস হয়ে গেছে জায়গাটা, খুবই ভালো। দেখো ওয়াও গাইজ, ফাইনালি সমুদ্র দেখতে পাচ্ছি আমরা, ফাইনালি সমুদ্র দেখে নাও গাইজ। So happy. Guys, दिखा तो मत। ঘোরাস তো লেগেই থাকবে, কিন্তু সাথে সাথে খাওয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট, পেটটাকে ভর্তি রাখার জন্য আর এনজয় করার জন্য। তো দেখুন আমরা কি কি ভেঞ্চার করি, কোন কোন খাবার আমরা অ্যাকচুয়ালি দীঘায় এসে খাই। তো দেখতে থাকুন। খাওয়াটা আজকে আমরা শুরু করছি হচ্ছে পাপড়ি চাট। গাইজ দেখুন কাকুও পোজ দিচ্ছেন। গাইজ দেখুন কাকু কি সুন্দর পাপড়ি চাটটা সার্ভ করছে আমাদেরকে, কি সুন্দর টেম্পটিং লাগছে জিনিসটা ওভারঅল দেখতে। তো গাইজ চলুন টাইম টু টেস্ট। পাপড়ি চাটটা হেভি খেতে, কিন্তু আলুটা দেওয়া খুব ভালো করে বানিয়েছে, আর পাপড়িগুলো হেভি ক্রাঞ্চি। তো গাইস নেক্সট ফুড যেটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে ঝালমুড়ি। গাইস খাবারের স্বাদ তো তখনই বাড়ে যখন তার মধ্যে ভালোবাসা মেলানো হয়, আর সত্যি বলতে এই কাকুটা সত্যি খুব ভালো ছিলেন, ইনি খুব ভালো বিহেভ করলেন আমাদের সাথে। গাইস আমার লাকটা কিন্তু ভালো, নারকোল পেলাম ঝালমুড়ির মধ্যে দিয়ে, টেস্টি। তারপর আমি খেয়ে নিলাম আমার অল টাইম ফেভারিট লেবু চা।
প্যালেট ক্লিনজিং এর জন্য এই অ্যাসিডিক লেবু চাটা যথেষ্ট কিন্তু ইম্পর্টেন্ট। চলুন এরপরে কি খাচ্ছি সেটা দেখতে থাকি। What can be more beautiful than this beautiful sights of the ocean with shops nearby? দেখো গাইস কি সুন্দরভাবে এই গেটটা দেখো গাইস কতটা ভালো লাগছে। হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখো গাইস কি সুন্দর বাজার বসেছে, কি ভালো লাগছে সমুদ্রের পাড়ে এরকম হাঁটতে হাঁটতে বাজারে এক্সপ্লোর করতে করতে বেশ ভালো লাগে। ওয়াও দেখো গাইস এখানে টেডি বিয়ার আছে, আবার এই যে গাইস আরেকটা টেডি বিয়ার, এটা আবার হিউম্যান টেডি বিয়ার। গাইস এবার ট্রাই করতে চলেছি আমরা কোলা। গাইস কালাকাটটা তো আমরা সবসময় খাই, চলুন এইবারে স্ট্রবেরি ফ্লেভারটা ট্রাই করা যাক। তুইও খেয়ে বল এটা কিরম খেতে। এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে ওরও ভালোই লেগেছে। তারপরে ট্রাই করে নিচ্ছি আমরা একদম গরম গরম দুধ চা, কড়ক চায় जिसको बोलते हैं। কেমন दिमाग की बत्ती जली क्या? টেস্টি আছে, টেস্টি আছে, মালাই দেওয়া আছে। वैसे भी तू मलाई लगाने में एक्सपर्ट है। ফুচকা খাওয়ার পর এই সুন্দর ওয়েদার, এই আবহাওয়াটা এনজয় করি আমরা। এনে দেখো বাবা, হাওয়া খেতে খেতে আমরা খেয়ে নিলাম চিপস। গাইস আওয়াজটা শুনলে? তারপর আমরা চলে যাই মহাবীর ফুড প্লাজা, যেখান দিয়ে আজকে আমরা তুলে নেবো আমাদের ডিনারটা। সো গাইস বিচে ভালো করে এনজয় করার পর আর নেচারটাকে ভালো করে ফিল করার পর আমরা চলে যাচ্ছি রুমে, বিকজ ইটস টু লেট, অলমোস্ট 10টা বাজে। যাওয়ার পথে নিয়ে নিলাম আমরা আমুল আইসক্রিম, এটা এনজয় করতে করতে আমরা রুমে গেলাম। আজকে ডিনারে আমরা আনিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, বোনলেস চিলি চিকেন অ্যান্ড রুমালি রুটি। দেখতেই পাচ্ছ চিলি চিকেনটা কতটা টেম্পটিং লাগছে, দেখতেই পাচ্ছ। গন্ধটাও গাইস খুব ভালো লাগছে, গন্ধটা যদি আপনাদেরকে শোকাতে পারতাম খুব ভালো লাগতো। এই যে দেখুন বিরিয়ানি আছে, এটা এখানে স্যালাড আর এখানে রুটি আছে, ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এই রুমালি রুটি দিয়েই শুরু করি উইথ চিলি চিকেনের কম্বো। ডিলিশিয়াস। গাইস গ্রেভিটা কি স্পাইসি, হেব্বি খেতে গাইস, হেব্বি খেতে। যদি পসিবল হতো তোমাদেরকে টেস্ট করাতাম, সেটাও পসিবল নয়। গন্ধ দেবো সেটাও পসিবল নয়। তা তোমরা কি করতে পারো, তোমরা লাইক করতে পারো আর দীঘায় এসে এগুলো ট্রাই করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা জুসি লাগছে দেখতে। খুব বেশি টেস্টি। চলুন বিরিয়ানিটা এবার ট্রাই করি। ডিলিশিয়াস। দুপুরবেলা একই বিরিয়ানি খেলাম, তখন যে ফ্লেভারটা পেয়েছিলাম সেম ফ্লেভারটা এখনো পাচ্ছি। তার মানে সত্যি
এখানে বিরিয়ানিটা কনসিস্টেন্ট আছে, যেখানে আমরা নিয়েছি বিরিয়ানিটা। তো গাইস খেতে থাকি, আর আজকের ভিডিওটি এতটুকুই। আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন, আর বলবেন যে আমার ফার্স্ট ব্লগ কেমন লাগলো। পার্ট 2টা কিন্তু দেখতে ভুলবেন না, যেখানে আমরা দেখাবো যে ডে 2তে আমরা কি কি করছি আর কি কি খাবার ভেঞ্চার করছি। তো সঙ্গে থাকুন। টাটা। Thank you.